শিলচরে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী সাংস্কৃতিক সন্ধ্যায় যোগদান। সরাসরি মিঠুন চক্রবর্তীকে পেয়ে আনন্দে আত্মহারা একাংশ মিঠুন প্রেমীরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য আকর্ষক হিসেবে যোগদান অভিনেতা মিঠুনের। শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় অভিনেতা মিঠুনকে। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেন আর বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ওয়াকফ আইন নিয়ে হিন্দু বিরোধিতা করছেন, আইন নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন মমতা। মিঠুন চক্রবর্তী আরো বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি জনগণের পূর্ণ আস্থা রয়েছে। সুপারস্টার মিঠুন চক্রবর্তী শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির উদ্যোগে বড় সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে শিলচরে মূলত মিঠুন চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বরাক উপত্যকার জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এই অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের বিজেপি জেলা সভাপতি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর আগমন উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা চোখে পড়ে। অন্যদিকে বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে সরাসরি পেয়ে আবেগে আপ্লুত বরাকের নবপ্রজন্ম সেলফি নিতে ব্যস্ত হয়ে পড়েন একাংশরা। সব মিলিয়ে আনন্দময় সন্ধ্যায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বঙ্গভবন। শিলচর থেকে তাপস নাথের রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল। দেশের প্রতি শ্রদ্ধা, দেশকে ভালোবাসার যে অ্যাটিটিউড আছে, ভালো করে শুনবেন। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন তো সবাই দেখে, সবাই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমি আমার জীবন বলছি, আমার জীবনে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার স্বপ্নকে কোনদিন ঘুমোতে দিই। তাই আপনাদেরও বলছি, खुद सो जाना लेकिन अपने सपनों को कभी सोने नहीं देना। आगे बोलूं सर, सभी अनेक बड़ा बयान सर। हाँ बोलूं सर। सर कुछ बोलते बच्चे स्पीचलेस हो गई थी सर। वो स्पीचलेस हो गई सर आपने एक फेमस डायलॉग है, हमको कोई बोली ना, को सुनी ना, हमें खबर तो ये करी सर प्लीज सर ये जो बोलते नहीं बोले। हमें खबर पूरी ना, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি।